ইন্ডিয়া থেকে পাথর আসা তো বন্ধ হয়নি। আমি যতগুলো পোর্টে গেলাম এখান থেকে বেশিরভাগ পাথর আসে। ব্যবসা বাণিজ্য যারা পাথরের ব্যবসা করে তাদের জন্য তো এখনো কিছু বন্ধ হয়নি। প্যাসেঞ্জার যাতায়াত করে সেটা কোনো বন্ধ হয়নি। এটা শুধু এখানে না, এটা পুরো বাংলাদেশ। যেমন এক সময় বেনাপোল দিয়ে 1000-এর উপরে যেত, 10,000, 15,000 লোক যেত যাতায়াত। এখন তো সেখানে এত কম, 300-400 ম্যাক্সিমাম। এটার কারণ হচ্ছে যে ভারত ভিসা দিচ্ছে না নানাবিধ কারণে। সেই হিসেবে আমাদের এখান থেকেও ভিসা বেশি দেওয়া হচ্ছে না একই কারণে, নানাবিধ কারণে। এগুলো আশা করি ঠিকঠাক হয়ে যাবে। সামনে নির্বাচন হওয়ার পরে যে নতুন সরকার আসবে সেই নতুন সরকারের সময় রিলেশনটা হয়তো আরও ভালো হবে। তো 2014-তে বোধ হয় এটা অপারেশন 14 কি অপরাপূর্ণ 14-তে অপারেশন শুরু করি। তাহলে 14 থেকে 25 আমি খবর নিয়েছি 39 সনে গিয়ে এটা এনাদের মেয়াদ শেষ হবে। এনাদের মেয়াদ শেষ হওয়ার পরে ওই সময় যে সরকার থাকবে সেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে এটা সরাসরি সরকার চালাবে না এটা বিওটিতে আবার কাউকে দেওয়া হবে। বিওটি কিন্তু 25 বছর হয়ে যাবে। 25 বছর পর এটা সরকারের মালিকাধীন চলে আসবে, যা আছে সব কিছু মিলিয়ে তখন তো গভর্নমেন্ট ঠিক করতে পারবে। কারণ আমাদের দেশে এখন 3টা বড় পোর্ট যেগুলো বিওটিতে আছে, আর একটা ছোট আছে, 4টা ওতে একটা 5টা, তাই না? 5টা পোর্টে বিওটিতে আছে। এইগুলো আগেই চুক্তি হয়ে গেছে, আবার এগুলো লম্বা চুক্তি হয়ে গেছে। ডেফিনেটলি যখন চুক্তি হয়েছে তখন তারা বলতে গেছে যে পোর্ট, যেমন আমাকে এটা বলা হয়েছে যে এই জায়গাটা ওই রকমভাবে পোর্ট ছিল না, পরে বিওটিতে ওরা ডেভেলপ করেছে। এখানে হয়তো ছিল বাট ক্রসিং ছিল হয়তো। আপনারা জানেন মহাদেশের আমাদের যে চারিদিকে যে রিলেশন, উপমহাদেশের রিলেশন চীনের সাথে যে এটা এক এক দেশে এক এক রকম। যে কারণে আমরা যদি পরিকল্পনা করি যে আমরা এখান থেকে একটা রাস্তা বের করে চীন পর্যন্ত যাবো, সেটাও হয়তো হবে না। যেতে হলে হয়তো ওদেরকে নেপালে যেতে হবে না, ভুটানে যেতে হবে। তবে নেপাল এবং ভুটান ডেফিনেটলি যদি পোর্ট ব্যবহার করতে চায়, যেমন আমি বলেছি যে এটার সাথে আমরা মংলা পোর্টকে যুক্ত করতে পারি এবং পোর্টে যুক্ত করা যাবে কিন্তু তখন পোর্ট মংলা পোর্ট থেকে সরাসরি রাস্তা আছে ট্রেনের, ট্রেন তো এখানে আসবে না, এখান থেকে ম্যাক্সিমাম রোড। তারপর নর্থ বেঙ্গলের চেষ্টা করা হচ্ছে যে কন্টেনারগুলো, যে নর্থ বেঙ্গলে যে আমাদের নতুন পোর্টটা ওপেন হলো পাবনাতে, নগরবাড়ির সাথে যদি আমরা এখন প্রাইভেট ওয়ার্ল্ডের রিনাউন্ড প্রাইভেট অপারেটরকে দিয়েছি পানগাঁও, তারা যদি পানগাঁও থেকে নগরবাড়িতে কানেক্ট করতে পারে তাহলে নগরবাড়ি পর্যন্ত যদি কন্টেনারগুলো আসে তখন হয়তো এই পোর্টে আমরা দেখবো যে ভুটান এবং নেপালে রাস্তাটা কিন্তু কী আছে। এগুলো তো একদিনও হয় না, বেশ পরিকল্পনা করতে হয় এবং সেই পরিকল্পনা আমরা করে যাচ্ছি। বাকি নেক্সট গভর্নমেন্ট আসলে তার